তোমরা দেখছো এই মুহূর্তে লজিক স্টার অ্যাপে এটা লাইভ হচ্ছে সবার জন্য। এটা সম্পূর্ণ ফ্রি একটি ক্লাস, যে ক্লাসটি নেক্সট দিন ইউটিউব, আমার যে ইউটিউব চ্যানেল সেম লজিক স্টার নাম দিয়েই আছে, সেখানে কিন্তু সন্ধ্যে 7টার সময় দেওয়া হবে। যদি এখন এই ক্লাসটাকে কেউ লজিক স্টার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, মানে সে রেকর্ড দেখছো, তাহলে তাকে বলবো যে তোমরা অবশ্যই লজিক স্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে, তাতে তুমি লাইভ ক্লাস পেয়ে যাবে। লাইভ ক্লাস সোম থেকে শুক্রবার পর্যন্ত দুপুর 2টোর সময় হবে, এক্সেপ্ট টিউসডে। আজকে টিউসডে, আজকে সন্ধ্যে 7টার সময় ক্লাসটা হচ্ছে, অন্য দিনগুলো দুপুর 2টোর সময় হবে। তো লজিক স্টার অ্যাপেতে তোমরা যে ক্লাসটা এখন দেখতে পাচ্ছ, এই ক্লাসের পিডিএফ তোমরা কিভাবে পাবে? তোমরা এই ক্লাসটা শেষ হওয়ার পরে, মানে এই ক্লাসটা এখন রেকর্ড ফর্মে চলে আসবে 1 ঘন্টা পরে, ক্লাসটা শেষ হওয়ার 1 ঘন্টা পরে যখন ভিডিওটা তোমরা চালাবে, তখন সেখানে দেখতে পাবে যে তোমরা ওখানে স্লাইড আছে, মানে সেটিংস এ গেলে স্লাইড মোড পাবে। সেই স্লাইড মোড থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে হবে। তাই যারা ইউটিউবে ক্লাস করছো, তারা যদি পিডিএফ চাও, তাহলে তোমাকে লজিক স্টার অ্যাপে আসো, এই যে কোনো যে ক্লাসটা তুমি পিডিএফ চাইছো সেই ক্লাসটাকে ওপেন করো, এবং সেখানে তুমি সেটিংসে গিয়ে স্লাইড মোডে যাবে, স্লাইড মোড, ওকে, সেটিং স্লাইড মোড, অ্যান্ড দেন পিডিএফ ডাউনলোড করতে হবে। পিডিএফ তুমি উইথ অ্যানোটেশন, উইদাউট অ্যানোটেশন ডাউনলোড করতে পারো, মানে আমি যে লেখাগুলো লিখবো সেগুলো সমেত বা সেগুলো বাদ দিয়ে। আর হচ্ছে লজিক স্টার অ্যাপ যদি খুঁজে পেতে অসুবিধা হয়, তোমরা অনেকে লজিক স্টারটা লেখো হচ্ছে এইভাবে LOGIC, তারপরে স্টারটা আলাদা করে লেখো, সেটা করবে না, লজিক স্টারটাকে একসাথে লিখবে, ঠিক আছে? লজিক স্টার একসাথে লিখবে, তাহলে একবারে আমার অ্যাপটা দেখতে পেয়ে যাবে। ওকে, তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকেও পেতে পারো। যেহেতু এই ক্লাসটাকে আমি ইউটিউবে দিয়েছিলাম, ইউটিউবে এই আজকে এখন সন্ধ্যে 7টার সময় যখন আমার ক্লাস চলছে, এটা আজকে সেকেন্ড পার্ট চলছে। ফার্স্ট পার্টের এখন ভিডিও চলছে হচ্ছে ইউটিউবে। তো সেখানে আমি একটা ডাউট, মানে হোমওয়ার্কের কোশ্চেন হিসাবে দিয়েছিলাম, তো দেখিয়ে দিই হোমওয়ার্কের কোশ্চেনটার অ্যান্সার কি হবে। তো বাচ্চারা কোশ্চেনটা কি ছিল সেটা দেখে নিই। সবাইকে ভেরি গুড ইভিনিং। গতকালের হোমওয়ার্কের প্রশ্ন ছিল হচ্ছে 45 জন ছাত্রের একটি ক্লাসে অমিত বাম দিক থেকে 13তম স্থানে আছে এবং রোহিত ডান দিক থেকে 11তম স্থানে আছে। যদি পুনিত ঠিক তাদের মাঝখানে থাকে, তাহলে পুনিতের স্থান কি? বাম দিক থেকে পুনিতের স্থান কি? ভালো করে বুঝবে। 45 জন টোটাল লাইনে আছে, এই যে টোটাল লাইনটাতে 45 জন আছে। তো সেখানে অমিত বলে কেউ একজন বাম দিক থেকে 13 নম্বরে আছে, তাহলে অমিত বাম দিক থেকে 13 নম্বরে আছে, এবং রোহিত বলে কেউ একজন রোহিত বলে কেউ একজন ডান দিক থেকে 11 নম্বরে আছে, এবং এদের দুজনের মাঝখানে বলা হচ্ছে পুনিত বলে একজন আছে। তাহলে সবার আগে, এটা পোল দিচ্ছি না, এটা কালকের হোমওয়ার্কের কোশ্চেন ছিল, এই জন্য এটা পোল দিচ্ছি না, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি বলো পোল দিতে, আমি দিতে পারি, অসুবিধা কিছু নেই। কি পোল দেবো? কি পোল দিলে বেশি খুশি হবি? আচ্ছা, চলো তাহলে তাই হোক, পোল দেওয়া যেতে পারে, না যাওয়ার কিছুই নেই। চলো তাহলে ফার্স্ট হোমওয়ার্কের কোশ্চেনটা দিয়েই শুরু করে যাক পোলটা। তো আজকে ফার্স্ট পোল বাচ্চারা, তোমাদের সামনে কোশ্চেনটা অনেকক্ষণ ধরে দেখিয়ে দিয়েছো তোমরা। %76% বাচ্চা অ্যান্সার করে দিয়েছে, লাভলি। তো আজকে সবাইকে বলা ছিল যে তোমাদের ভাই বন্ধু বান্ধবী এবং বোন যা আছে তোমাদের পরিচিত সবাইকে ক্লাসের সম্বন্ধে বলতে। তো তোমরা বলেছো বাচ্চারা? সেটা কি তোমরা বলেছো?
এখানে কি দেখতে পাচ্ছি বাচ্চারা, এখানে দেখতে পাচ্ছি যে এই যে এ সামনে থেকে 13 নম্বরে আছে এবং আর পিছন থেকে 11 নম্বরে আছে এবং দুজনের মাঝখানে পি আছে। তাহলে এর এই মাঝখানে টোটাল কত, এটা কি করে বের করব? তার জন্য আমরা এই 45 টোটাল পাচ্ছি, এই 13 আর এই 11 আমরা যোগ করে মাইনাস করে দেবো। তাহলে 13 প্লাস 11 যোগ করে মাইনাস করলে কত হচ্ছে? 45 মাইনাস 24 করলে 21 দাঁড়াচ্ছে। বাচ্চারা এখানে বোঝার বিষয়টা কি না, 21 জন এই মাঝখানে আছে। কি বুঝলো? 21 জন মাঝখানে আছে। এই মাঝখানে যে 21 জন আছে তাদের ঠিক মাঝখানে পুনিট আছে। আবার বলছি, এ সামনে থেকে 13 আর পিছন থেকে 11 এবং দুজনের মাঝখানে আছে 21 জন। কেন, কিভাবে বুঝলেন স্যার? কারণ টোটাল 45, বাদিকে 13, ডান দিকের 11 যোগ করে মাইনাস করলে মাঝখানের 21 জন বেরিয়ে যাচ্ছে। এই যে মাঝখানে 21 জন আছে তার মধ্যে নিশ্চয়ই তাহলে বাদিকে 10 জন, ডান দিকে 10 জন, আর মধ্যমণি হচ্ছে আমাদের পুনিত বাবু। তো প্রশ্ন হচ্ছে তাহলে পুনিত সামনে থেকে কত নম্বরে আছে? তাহলে দেখো এই সামনে থেকে 13, তারপরে 10 এবং তারপরে পুনিত। 13, 10, পুনিত মানে হচ্ছে 24। সবাই বুঝলে চট করে একটা ওয়াই, আর না বুঝতে পারলে কুইকলি এন বলে পাঠিয়ে দাও। সৌভিককে ওয়েলকাম, সোনুকে ওয়েলকাম, সবাইকে স্বাগত বাচ্চারা। তো আগের মতো ক্লাস জমে উঠেছে, বেশ ভালো ব্যাপার। তো এই কোশ্চেনের অ্যান্সার দাঁড়ালো, তাহলে অ্যান্সার দাঁড়ালো অপশন বি। এটা ছিল আজকের হোমওয়ার্কের প্রশ্ন। আজকে না, সরি, গতকালের হোমওয়ার্কের প্রশ্ন। আজকের হোমওয়ার্কের প্রশ্ন আমি ক্লাসের শেষে দেবো। তো চলো আর একবার আনসারই বলছে, আর এই আনসারই মনে দেরি করে এসছে, আনসারই কুইকলি বলছি। টোটাল 45 জন আছে। এ বলে যে আছে অনন্ত না অমিত কে একটা, সে সামনে থেকে 13 নম্বরে আছে। আর বলে যে আছে সে পিছন থেকে 11 নম্বরে আছে। এই 11 আর 13 যোগ করলে 24 হয়। 45 থেকে এই 24 বাদ দিলে মাঝখানে 21 জন আছে, সেটা আমরা পেয়ে গেলাম। আর এজ আনসারি, আর এজ আনসারি বা বোঝার বিষয় হচ্ছে এদের মধ্যে একদম মধ্যে আছে পুনিত। তার মানে বুঝে নিতে হবে বাদিকে 10 জন, ডান দিকে 10 জন। একটাও কোশ্চেন হয়নি, এই সবে একটা হোমওয়ার্কের কোশ্চেনটা আলোচনা করি। বাদিকে 10 জন, ডান দিকে 10 জন, মাঝখানে আমাদের পুনিত বাবু আছে। তাহলে বিষয়টা হচ্ছে পুনিত সামনে থেকে কত নম্বর? এই 13 জন, তারপর 10 জন এবং তারপর পুনিত, টোটাল মিলিয়ে হচ্ছে 24। এটা ছিল গতকালের কোশ্চেন। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন নিয়ে। তো এটা হচ্ছে বাচ্চারা আজকের প্রথম প্রশ্ন। ভালো আছি বাচ্চারা, সবাইকে ধন্যবাদ। কিন্তু ক্লাস শেয়ার করা হয়েছে হয়তো, কিন্তু সেইভাবে হয়নি। তো মনে দুঃখ লাগছে। আমি ভেবেছিলাম আজকে একটা অসম্ভব ভালো ব্যাপার দেখবো, কিন্তু কেমন জানি না, হয়তো দুপুর 2টো নয়, সন্ধ্যে 7টা বলে হয়তো হতে পারে। কিন্তু আরেকটু শেয়ার দরকার ছিল। পাবো কালকে দুপুর বেলায় যখন ক্লাসে আসবো, সেই শেয়ারটা পাবো বাচ্চারা? কাজী মোবারক কোশ্চেন মুখস্থ করে রেখে দিয়েছে, তাই বলে দিচ্ছে পোল, কিন্তু বাকিদের জন্য একটু সময় তো দিতেই হবে বাচ্চারা। কুন্তল মাইতি বলছে প্রথমেই মাথা ঘুরছে। একটু লেন্দি কোশ্চেন, আর কিছু না। কুন্তল মাইতি একটু লেন্দি কোশ্চেন জাস্ট। বলো বাচ্চারা, আমরা কি পোলের দিকে যেতে পারি? না, একটু সময় লাগবে, একটু গুনতে লাগছে। নাও নাও, সময় নাও, সময় তো তোমাদের জন্যই। ওয়েট, সূর্য শেখর রয়, SSR। পোল হোক, সালমা বলছে পোল হোক। কি হলো স্যার, কই জ্যোতি পোল দিল বলছিস? চলো তাহলে ফার্স্ট কোশ্চেন আজকের জন্য পোল দেওয়া হচ্ছে, দেখে নাও। ও 31% বাচ্চা পেরেছে। মামুন দেখছি আমারই ছবি রেখে দিয়েছে ডিপিতে। থ্যাংক ইউ মামুন। লিডার বোর্ড বলছে এই মুহূর্তে 1 নম্বরে আমাদের অঞ্জন বাবু, তারপরে হচ্ছে মামুন, তারপরে হচ্ছে রাজ, এরপরে হচ্ছে মনোজিৎ, তারপরে হচ্ছে মানিক, কালাম, চন্দ্রশেখর,
সালমা, সূর্য এবং মাসুম। স্যার আমি ল্যাপটপে ক্লাস করতে গেলাম ওয়েবসাইটে গিয়ে, কিন্তু করতে পারছো না। তার কারণটা হচ্ছে আমার এখানে একটা ডিভাইসই অ্যালাউ আছে। তুমি যেহেতু একবার ল্যাপটপ মোবাইলে করে রেখেছো, তো ল্যাপটপে করতে পারবে না। তুমি এখানে একবার ওখানে একবার করতে পারবে না বাবা। তুমি যখন যেটা করবে সেটা আমাকে বলবে, আমি সেটাকেই তোমাকে অ্যালাউ করবো, যে কোনো একটা। তো বাচ্চারা এখানে দেখতে পাচ্ছ যে তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে এইখানে আমরা এইখানে একটা ফর্মুলা ইউজ করব। সেটা কি? সেটা হচ্ছে 1 2 3 4, 4 দুগুণ 8টা। ঠিক আছে, এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করবো 4 দুগুণ 8টা, অতএব এখানে পাবো হচ্ছে 8টা বাচ্চারা। এখানে পাবো 1 2 3টে, এবং এখানেও পাবো হচ্ছে 3টে। 3 3 6 আর 8 কত হয় বাচ্চারা? 6 আর 8 হচ্ছে 14, কিন্তু আরো আছে। আরো কোথায় আছে? 14 পরে এখানে 15 আছে, আর এখানে 16 আছে। তাহলে কি শেষ হলো? তাহলে কি শেষ হলো? না, অ্যাকচুয়ালি নয়, আরো আছে। এই হচ্ছে 17 এবং এই হচ্ছে 18। ঠিক আছে, আর আছে বাচ্চারা? এই পার্টটা থেকে কি আমরা আর পাবো? কি বললাম? এইখানে 1 2 3 4, 4 দুগুণ 8টা, আর এদিকে 3টে, এদিকে 3টে, 8 আর 3 6 হচ্ছে 14, 14 15 16। আর এই যে এই পার্টটা, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 17, এবং এখান থেকে পাচ্ছি হচ্ছে 18। ঠিক আছে, কালকে দেখলাম একটা বাচ্চা দাবি রাখলো যে স্যার 25-30টা করে কোশ্চেন করান। ভাই আমি 25-30টা করে কোশ্চেন করিয়ে দেবো। বিশ্বাস করো, আমি কোশ্চেনে কোয়ালিটি রাখবো না। কারণ কি, আমাকে যখন কোশ্চেন করিয়ে দিয়ে তাকে তো বোঝাতেও হবে। 25-30টা কোশ্চেন যদি আমি কোয়ালিটি কোশ্চেন রাখি, তাহলে আমি সেই কোয়ালিটি কোশ্চেন বোঝাতে গেলে আমার ক্লাসটার 1 ঘন্টার মতো থাকবে না, সেটা 2-3 ঘন্টার হয়ে যাবে। এটা পসিবল না। আমি চাইছি কোশ্চেন রাখবো কোয়ালিটির, ক্লাস করবো মজার করে। সেখানে কোশ্চেন যেটাই হোক না কেন, তাতে কিছু এসে যায় না। আনএকাডেমি ফিল আলাদাই ব্যাপার। হ্যাঁ কুন্তল, বুঝলাম। আচ্ছা কুন্তল, তারপরে এরপরে কি আছে এখানে? এখানে আমরা পাচ্ছি কটা? 3টে। এখানে পাচ্ছি কটা? 3টে। আর কিছু পাচ্ছি না বাবা, এখানে এই পর্যন্তই আছে। এখানে আছে 6টা বাচ্চারা। এখানে 6টার বেশি আমরা ঠিক আছে, 6টার বেশি এখানে পাচ্ছি না। আর কটা আছে তাহলে? 6 আর এখানে কত? এখানে অ্যান্সার কি ছিল রে বাচ্চারা? অ্যান্সার করা ছিল, অ্যান্সার করা ছিল। কটা খুঁজতে হবে আমাদের? অ্যান্সার ছিল বি, মানে 33। এখানে আমরা অলরেডি 24-এ চলে গেছি। আচ্ছা, আর 9টা খুঁজতে হবে, তাই তো? তো এখানে 3টে, এখানে 3টে, 3 3 6, এখানে হচ্ছে 2টো। তাহলে 3 3 6 আর 2 কত হয়? 8। আর একটা লাগবে আমাদের। চলো একটা তো এখানে চকচক করছে, ঠিক আমার তাকের মতো, বুঝলি? 3 3 6 2 8 আর 1 9। তাহলে সব মিলে কত পেলাম বাচ্চারা? 33। ওকে, তাহলে এই হলো টোটাল 33। পরের কোশ্চেনে আসছি বাচ্চারা। পরের কোশ্চেন তোমাদের সামনে, সবার সামনে। রাজেশ বাবু নমস্কার। সৌরনীল ক্লাসে আছে? সৌরনীলকে দেখলাম কালকে খুব এক্সাইটেড, ক্লাসে নেই? স্যার সেই দৌড়ে দৌড়ে স্টেশনে এবং গিয়ে তোলা এই ছবি আমার মনে আছে ভাই, আমার খুব খুব ভালোভাবে মনে আছে। হাতে মিষ্টি পেয়ে নিয়ে ওপার থেকে দৌড়াতে দৌড়াতে আসা এবং দেখা করে যাওয়া, ট্রেনে যাওয়া পর্যন্ত, ছাড়া পর্যন্ত ওয়েট করা, ট্রেনে উঠে সেখান থেকে নামা, সবটাই মনে আছে। ঠিক আছে, তো আর নতুন করে বলার কিছু নেই। স্মৃতির গোছরে আমারও কিছু থাকে। সব বলি না, হয়তো থাকে। ওকে, সো বাচ্চারা এখানে কি আছে? এটা একদম বাচ্চা সুলভ একটা প্রশ্ন। অবভিয়াসলি কি আছে এখানে? আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 আছে, 1 2 5 6 3 4, 1 2 3 4 5 6, বাচ্চা ব্যাপার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 18 19 16 17,
তাহলে এখানে কি হবে? অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে এখানে যদি 18-19 হয়, এখানে যদি 16-17 হয়, তাহলে এখানে 14-15 হবে, তাই না? 1-2, তাহলে এখানে যদি 1-2 হয়, এখানে যদি 3-4 হয়, এখানে যদি 5-6 হয়, এখানে যদি 16-17 হয়, এখানে 18-19 হয়, এখানে 14-15 হবে। তাহলে এখানে 14 মানে অপশন বি অ্যান্সার হবে। আমরা পরের কোশ্চেনে আসছি বাচ্চারা। অ্যাড করেও হবে, হ্যাঁ কেন হবে না, সব হবে, সব হবে। পোল দেওয়ার আগে বলবেন সুদর্শন ঘোষ, কি বলবো বল? আমি পোল দিচ্ছি। যারা যারা ইউটিউবে ক্লাস দেখছো তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, ধরো এই যে ক্লাসটা তুমি দেখছো এটা তো লজিক্সটার অ্যাপে অলরেডি হয়ে গেছে, তাই জন্য তুমি পরের দিন সন্ধ্যে 7টার সময় দেখতে পাচ্ছ। এবার তুমি যদি এই ক্লাসের পিডিএফটা চাও, তোমাকে লজিক্সটার অ্যাপ ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছ এই লজিক্সটারটা একসাথে লিখবে, এরকম ভাবে আমার লেখা আছে ঠিক এইভাবে প্লে স্টোরে গিয়ে একসাথে লিখবে, লিখে সার্চ করে জয়েন করবে। ফ্রি ব্যাচ দেখতেই পাবে সামনে আছে, ব্যাচটাকে এনরোল করে নেবে। এনরোল করে নেওয়ার পরে ক্লাসে ঢুকবে। ক্লাসে ঢোকার পরে কি করবে একটুখানি দেখিয়ে দিই। কতদিনে ক্লাসটা খুলি আমি, 1 মিনিট বাচ্চারা। এই হচ্ছে দেখতে পাচ্ছ গতদিনের ক্লাস, একদম উপরে আছে, একদম উপরে আছে গতদিনের ক্লাসটা। আমরা ওপেন করলাম, গতদিনের ক্লাসের ভিডিওটাকে ওপেন করলাম। এই যে গতদিনের ক্লাসটা চলছে, সাউন্ডটা কমিয়ে নিলাম। এবার যদি আমাকে পিডিএফ ডাউনলোড করতে হয়, আমাকে এখানে দেখতে পাচ্ছ নিচে দেখো এখানে সেটিংস এর সাইন আছে, এখানে ক্লিক হাত কি টাচ করো, এখানে সেটিংস এর সাইন আছে। এখন পাবে না, লাইভ ক্লাসে কেউ পাবে না, যারা রেকর্ড ক্লাস দেখছো তাদের জন্য বলছি। তো যারা ইউটিউবে আছো তাদের জন্য বলছি, এখান থেকে এইবার দেখো এখানে নিচে স্লাইড মুড আছে, দেখো স্লাইড মুড আছে, স্লাইড মুড। এই স্লাইড মুডটা অন করলে দেখবে ডান দিকে উইথ পিডিএফ, মানে সরি উইথ অ্যানোটেশন বা উইদাউট অ্যানোটেশন পিডিএফ ডাউনলোড করার অপশন আছে। তো পিডিএফ নিতে চাইলে বাচ্চারা ইউটিউব থেকে আসতে হবে লজিক্সটারে, লজিক্সটারে এসে ক্লাস খুলে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? ফ্রি থাকছে, উইথ অ্যানোটেশন উইদাউট অ্যানোটেশন। পরের কোশ্চেন তোমাদের জন্য পোল। যদি কারোর অসুবিধা হয় সে কমেন্টেও লিখতে পারো। বাচ্চা সুন্দর করে অ্যান্সার করে দিয়েছে, লাভলি। 43%, তার মানে ডাইরেকশন কিন্তু এখনো পর্যন্ত সরদত হোকে রাখা है। দেখো বলছে এর পিতা হলো ওয়াই, এর পিতা হলো ওয়াই, এর পিতা ওয়াই হলেন আর এর পিসমশাই। এই পিসমশাই কেসটা কি? পিসমশাই মানে হচ্ছে এর পিতা ওয়াই হলো আর এর পিসমশাই, মানে এনার যে ওয়াইফ আছে, ঠিক আছে, সে হচ্ছে পিসি। কার কার পিসি? না হচ্ছে আর এর পিসি, অতএব আর এর বাবার বোন। ভালো করে বুঝবে, এর পিতা ওয়াই হলো আর এর পিসমশাই, মানে আর এর বাবার বোনের হাজবেন্ড। আবার বলছি বাচ্চারা, এর পিতা ওয়াই হলেন আর এর পিসে মশাই বা পিসমশাই বা হোয়াট এভার। তো বাবার বোন, বাবার বোন, বাবার বোনের হাজবেন্ড হচ্ছে পিসমশাই, তার আর এর পিসমশাই। এস এর স্বামী হলো জেড এবং এর মামা, এর মামা, এর মামা তাহলে কে? এই যে আর এর বাবা, আর এর বাবা হচ্ছে এর মামা। এর মামাকে, এস এর স্বামী হলো জেড এবং এর মামা। তাহলে এই যে জেড হচ্ছে, জেড হচ্ছে আর এর বাবা, এর মামা এবং এস এর স্বামী। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে এস এর সাথে আর এর কি সম্পর্ক? তাহলে প্রশ্ন হচ্ছে এস এর সাথে আর এর কি সম্পর্ক এখানে? তাহলে এস আর এর কি হচ্ছে? এখানে যদি বাবা হয় তাহলে এটা নিশ্চয়ই মা হবে, তাহলে আর এর মা হবে। তাহলে এস আর এর মা হলো। তো বাচ্চারা বুঝে কি নেই বুঝে?
একটু ঘুরিয়ে বলেছিল। 57% বাচ্চা উচ্চ স্বরে বলবে বুঝে কি नहीं বুঝে, বুঝে। চলো নেক্সট কোশ্চেন। কালকে আমি খুব সত্যি আপ্লুত ছিলাম এবং আজকেও আমি আপ্লুত আছি, এরকম নয় যে আমি আপ্লুত নেই। আমার পুরনো সব বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে আবার সেই আনন্দে সেইভাবে সেই রকম পুরো সেই ফিল তোমাদের জন্য ফিরিয়ে দিয়েছি। আশা করছি সেই যে ফিলটা তোমরা পেয়েছো, ফিরে পেয়েছো, এটার জন্য তোমরা একটুখানি তোমাদের বন্ধুদেরকে সেই ফিলিংসটা শেয়ার করবে। এইটা তো আমি এক্সপেক্ট করতে পারি, পারি কি পারি না? তোমরা নিশ্চয়ই বোঝো, তোমরা তো সবাই জানো, তোমরা তো বড়, তোমরা তো বোঝো যে একটা আমি যখন একটা অন্য কোনো মাধ্যমে এই পুরো প্রেজেন্টেশনটা তোমাদের দিতাম, তখন আমাকে ব্যাক করার জন্য কিন্তু কোনো না কোনো একটা ব্র্যান্ড তো ছিল, এটা তো তোমরা মানবে। যে আমার যে এই যে আমি তোমাদেরকে যে ক্লাসটা দিতাম সেটা ঠিক আছে, কিন্তু সেই ক্লাসটা ব্যাক করার জন্য পিছন থেকে কোনো না কোনো একটা মাধ্যম ছিল, ব্র্যান্ড ছিল। কিন্তু এখন কে আছে? কেউ নেই। তার মানে আমি আমার এফোর্টে কিন্তু তোমাদের ক্লাসটা দিচ্ছি, একটু এক্সপেক্ট করছি তোমরা সেটা বুঝে তোমাদের বন্ধু বান্ধব যা আছে, ভাই বোন যারা আছে, যারা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেয়, তোমাদের নিশ্চয়ই আছে, প্রচুর আছে, তাদেরকে মন খুলি তো ক্লাস অ্যাপ সম্বন্ধে বলো। সাপোর্ট না দিলে এই যে কালকে বলছিলাম যে এক হাতে তালি বাজে না ভাই, দুটো হাত লাগে, ঠিক আছে? একটু তোমাদের দিক থেকে সাপোর্টটা দাও। চলো বাচ্চারা বলো, পোল দেবো। পোল হয়ে যাক। দারুণ লাগছে, সেই আগের মতো। মিলন, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 4 তোমাদের জন্য পোল এক্ষুনি। মামুন একে, তারপরে সামাদ, তারপরে হচ্ছে আমাদের চন্দ্রশেখর, সান্ত্রা, এরপরে রাজেশ, এরপরে সূর্য। রাজেশ আজ চুপচাপ কেন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা, এখানে জিরিয়ান আকাশ 1 নম্বরে। আকাশ কেন ভাই? সুন্দর নাম মামুন, মামুনকে মামুন রাখো, আকাশ কেন? তারপরে সূর্য শেখর SSR, এরপরে অঞ্জন, তারপরে পিছন থেকে আস্তে আস্তে সামাদ এগোচ্ছে, এরপরে মানিক, তারপরে হচ্ছে জিটু, তারপরে হচ্ছে চন্দ্রশেখর, তারপরে কালাম, সৌরভ এবং রাজেশ। জিদিয়ান আকাশ আজকে 1 নম্বরে ক্লাস শেষ করবে নাকি? তো এখানে কি আছে বাচ্চারা? এখানে আমরা দেখতে পাচ্ছি 2 4 5 আছে, 2 4 5 আছে। এবার 2 4 5টা কিভাবে আসতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে। দেখো এই যে 5 শেষ যে সংখ্যা আছে 5, এই 5 থেকে যদি আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যা থেকে ভাগ করি, মানে 4/2 করি, তাহলে কত পাবো? 1। তাহলে 5 - 1 করলে আমরা সরি 2 পাবো, সরি। তাহলে 4/2 করলে 2 পাবো, 5 - 2 করলে আমরা 3 পাবো। তাহলে আবার বলছি বাচ্চারা, শেষ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 5, আর এই যে মিডিলে আর ফার্স্টে যে সংখ্যাটা আছে সেটাকে যদি 4/2 করি তাহলে 2 পাচ্ছি। তাহলে 5 - 2 করলে বাচ্চারা আমরা পাচ্ছি হচ্ছে 3। ঠিক সেভাবে দেখো এটা হচ্ছে কিনা। 8 - 12/4, 8 - 12/4, 8 - 3 মানে হচ্ছে 5, মিলছে। তাহলে এখানে আমরা কি করব? 7 - 18/6, 7 - 18/6 কত হয়? 7 - 3 মানে হচ্ছে 4 হবে বাচ্চারা। এই প্রশ্নের উত্তর অপশন এ, সুন্দর করে অ্যান্সার 4 হচ্ছে। আমরা পরের কোশ্চেনে আসি। ভেরি গুড ইভিনিং কিশোর ভাই। পরের কোশ্চেন তোমাদের সামনে চকচক করছে। চিকেন রাতে রাতে ক্লাস করছি, ভাবেন চিকেনটাকে একা না অনেকের জন্য নাকি বাড়িতে? একটা পিকনিক পিকনিক কর, তো রেঁধে খাওয়া, তবে না পিকনিক পিকনিক হোক সবাই মিলে, তো রেঁধে বেঁধে খাওয়া ডিউটিতে।
আপনি খাওয়াবেন? চিকেনটা আমি কিনে দেবো, রান্না তোদের করতে হবে, তাহলে আছি। চিকেন, তেল, মশলা সব কিনে দেবো, কিন্তু রান্না তোদের করতে হবে। পল্লব আর সুদর্শন দেখছে রাইজান হয় কিনা। হয় রে ভাই, হয়, রাইজান হয়, কিন্তু আমি নেব না। 5 সেপ্টেম্বরে হোক, তোমরা যা চাইবে তাই হবে। টাইম দিতে হবে আমাদের সামাদ বাবুকে। আচ্ছা, অমিত বার বলছে পোল দিতে, তাহলে আর ওয়েট কেন, হয়ে যাক পোল। 5 নম্বর কোশ্চেন তোমাদের জন্য পোল, বাচ্চারা। টাইম সালমা, টাইম, অভিজিৎ, টাইম। ওহো, বোঝা যাচ্ছে জং পড়েছে, অনেকটাই জং পড়েছে। হ্যাঁ, কিসের টাইম, সত্যি কথা। হ্যাঁ, কিসের টাইম, অন্যদের দিস, কিসের টাইম? জং পড়েছে, জং পড়েছে, তো সেটাকে এবার তুলতে হবে, ঘষতে হবে, মাজতে হবে। 34% বাচ্চা মাত্র পেরেছে। লিডার বোর্ড বলছে এই মুহূর্তে 1 নম্বরে আমাদের অঞ্জন বাবু, তারপরে জিতু বাবু, তারপরে মামুন, এরপরে আছে সূর্য, তারপরে সৌরভ, সামাদ এবং মানিক এবং উজ্জ্বল এবং চন্দ্রশেখর পাইল। सो बच्चे क्या है, कुछ नहीं है बच्चे। 4 7 28 প্লাস 5 হলো 33, যেটা এখানে চকচক করছে। 6 8 48 প্লাস 2 50, যেটা এখানে চকচক করছে। তো 4 7 28 প্লাস 5 হচ্ছে 33, 33 দুই জায়গায় চকচক করছে। 6 8 48 প্লাস 2 করলে হবে 50, তাই এখানে হবে 2, 50 হয়ে গেলে এখানে 0 বেশি হবে। চলো পরে কোশ্চেন, বাচ্চারা। আমি কিন্তু বারবার বলে যাচ্ছি, আর আমি 1 মাস ধরে বলে যাব, কিন্তু যদি আমার এই ক্লাস যদি এই মুহূর্তে আমি 1 মাস পরে দেখি, না দেখি যে 300 লাইভ আছে, ঠিক আছে, ওই 100 150 200 লাইভও আমি থামবো না কিন্তু, ঠিক আছে, ও তো হচ্ছেই। কিন্তু যখন আমার ক্লাস যদি এই মাসের শেষে আমি করে যাবো, রেগুলার ক্লাস করে যাবো, কিচ্ছু করবো না। যেই সেপ্টেম্বরে দেখবো 300 বাচ্চা নেই, আমি বন্ধ করবো, পুজোও বন্ধ করে দেবো। হ্যাঁ, আমি তোমাদেরকে বারবার বলছি আমার বাচ্চা লাগবে। তোমাদের বন্ধুদেরকে বলো, তোমাদের ফ্রেন্ডদের বলো, সবাইকে বলো, ক্লাসের সম্বন্ধে বলো, এত ভালো ভালো কোশ্চেন বেছে বেছে সময় দিয়ে করে নিয়ে আসছি, এইটুকু তো হতেই পারে ভাই। বলো বাচ্চারা, বল। রাকেশ মন্ডল টাইম চাইছে। রাকেশ, 2টো ক্লাস করতে হবে তো আজকে, নেট থাকবে তো? শুক্রবারে তোকে 3টে ক্লাস করতে হবে, ভাব। চলো ভাই, এক পোল। ও ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। লিডার বোর্ড বলছে অঞ্জন 1-এ, 2-এ হচ্ছে সামাদ, 3-এ হচ্ছে জিতু, তারপরে মামুন, মামুন পিছিয়ে গেল, এরপরে সূর্য, সৌরভ, রাহুল, মানিক, উজ্জ্বল এবং চন্দ্রশেখর। জমে উঠেছে খেলা, জমে উঠেছে। ডিফারেন্সটা হচ্ছে 6, ডিফারেন্সটা হচ্ছে 3, 6 স্কোয়ার 36, 3 স্কোয়ার 9, যোগ করলে 45। ডিফারেন্সটা হচ্ছে 3, ডিফারেন্সটা হচ্ছে 1, 3 স্কোয়ার 9, 1 স্কোয়ার 1, যোগ করলে 10। ডিফারেন্সটা হচ্ছে 0, ডিফারেন্সটা হচ্ছে 3, 3 স্কোয়ার 9, 0 স্কোয়ার 0, যোগ করলে 9।
ঠিক আছে, হবে হবে আবার হবে, এবার তো রেগুলারই ক্লাস হবে। বারবার ওই বলছি, বুঝতে পারছি না সেপ্টেম্বরে ক্লাস হবে কিনা। সেপ্টেম্বরে ক্লাস হওয়া না হওয়া সব তোদের হাতে। আমি 300 স্টুডেন্ট লাইভ যদি পেয়ে যাই, আমি সেপ্টেম্বরেও এই ক্লাস কন্টিনিউ করবো, কোনো ব্যাপার নেই আমার, পুরোপুরি তোদের হাতে। তোমার এক একজন দুটো তিনটে করে নিয়ে আসলে এমনিতেই মানে 150 স্টুডেন্ট থেকে লাইভে 150 এই মুহূর্তে আছে, তো সেগুলো আরাম করে 450 হয়ে যায়। একজন করে নিয়ে আসলে 300 হয়ে যায়। তোরা কি করবি, তোদের উপর ছাড়লাম। তোরা সঙ্গে করে 1-2 জন করে নিয়ে আসলেই 350-400 হয়ে যায়। এক সপ্তাহ শিডিউল দিয়েছি, 1 মাসের শিডিউলও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে কি হবে তোমাদের হাতে। একজন 5টা করে আনলে তো শনিবারও ক্লাস নেবো বলে দিলাম। আমি সোম থেকে শুক্র বলেছি তো, যদি আমার 300-র ওপরে যায়, এই মাসের শেষে 300-র ওপরে যায়, আমি শনিবারও ক্লাস নেবো বলে দিলাম। ভালো বাচ্চারা দেবো। দিন, রাজেন বলেছে পোল দিতে, বাকিরা পোল দিচ্ছে। তাহলে লাভলি, 50% বাচ্চা পেরেছে, গুড। 37, অনেকটা এখনো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস একেবারে বন্ধ হয়ে গেছিল, বোঝা যাচ্ছে। 29, 13, 5 এটাকে ইউনিট ডিজিটে নিয়ে আসো, 2 আসবে, ইউনিট ডিজিটেই আছে। এটাকে ইউনিট ডিজিটে নিয়ে আসো, 4 আসবে, এটাও ইউনিট ডিজিটে আছে। বাস এই নাম্বারগুলোকে যোগ করো, তাহলে কত হচ্ছে বাচ্চারা। যদি আমরা এই নাম্বারগুলোকে যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি। ও এটা আসবে না, ব্যাক ভ্যালু দিয়ে করতে হবে না, ফন্ট ভ্যালুতে আসছে না। দাঁড়া, রিভার্সে বুঝে গেছি। স্যার এটাও পাচ্ছি না যে। আচ্ছা, ব্যাক ভ্যালু গুলো মনে আছে? ব্যাক ভ্যালু হচ্ছে এর 7, এর হচ্ছে 18, এর হচ্ছে 14, আর এর হচ্ছে 22। তাহলে এই ব্যাক ভ্যালু যদি ইউনিট ডিজিটে নিয়ে আসি, তাহলে হচ্ছে 7, 9, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 4। যোগ করলে কত হচ্ছে বাচ্চারা? যোগ করলে হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25। তাহলে ব্যাক ভ্যালু যোগ করে ঠিক সেভাবে টক, TALK টক, টি এর ব্যাক ভ্যালু হচ্ছে 7, এর ব্যাক ভ্যালু হচ্ছে 26, এটার ব্যাক ভ্যালু হলো 15, এবং কে এর ব্যাক ভ্যালু হচ্ছে 16। হ্যাঁ, তো বাচ্চারা এখানে 7 বসলো, এটা যোগ করলে 8 বসলো, এটা যোগ করে 6 বসলো, এটা যোগ করে 7 বসলো। যোগ করলে কত হচ্ছে? 15, 15 আর 6 হচ্ছে 21, আর সাথে হচ্ছে 28। যদি আমরা না বুঝি তাহলে এন লিখবো, আর যদি বুঝে যাই তাহলে ওয়াই লিখবো বাচ্চারা। যদি আমরা না বুঝতে পারি তাহলে এন লেখো, আর যদি বুঝে যাও তাহলে ওয়াই লিখে ফেলো। ওয়াই সবাই ফ্যান্টাস্টিক। ইয়েস, নেক্সট কোশ্চেনে আসছি। বুঝা, আবার একটা ভ্যারিয়েশনের উপরে কোশ্চেন। চিন্তা নেই, সব রকম কোশ্চেনই আছে। ক্যালেন্ডারের উপরে কোশ্চেন আছে, ক্লকের উপরে কোশ্চেন আছে, ইনিকুইটির উপরে কোশ্চেন আছে, সিলিজমের উপরে কোশ্চেন আছে। আমি সব চ্যাপ্টার ঘুচিয়ে কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে? তো এটা নয় যে ব্যাড রিলেশন দুটো দিলাম মানে দুটো ব্যাড রিলেশন, আরো অন্য কিছু নেই, সব আছে। 15টা কোশ্চেন করবে, সবকিছু এর মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড রেখেছি, কারণ আমি চাইছি যে সামনে পরীক্ষার আগে তোমাদের ভালো রকম প্রিপারেশন হোক। সোজা কোশ্চেন দিয়ে বেরিয়ে যাওয়া তো যায়, তাহলে লাভ কি? কোশ্চেন বুঝলাম না, বি কিভাবে আর এর সাথে সম্পর্কিত? কোশ্চেন বুঝলাম না মানে
এ এবং বি সি এর পিতামাতা হন যিনি এম এর ভাই, যিনি কে স্ত্রী। এ এবং বি যদি সি এর পিতামাতা হন যিনি এম এর ভাই, আচ্ছা সি এম এর ভাই, সি এম এর ভাই যিনি কে স্ত্রী, এই যিনিটা হচ্ছে এম, যিনি কে স্ত্রী এবং আর এর মা, বুঝা গেল? এই যিনিটা হচ্ছে সি, এই যিনিটা হচ্ছে এম। এ কে এর শ্বশুর নয়, এ বলছে কে এর শ্বশুর নয়, এবং বি কিভাবে আর এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে হয়ে যাক বল। অঞ্জন পুরো ফর্মে। অঞ্জন আপনার একটি ভুল করেছে, অঞ্জন একে, তারপরে সামাদ, তারপরে জিটু, তারপরে জিদিয়ান মামুন, মামুনের তিনটে ভুল। क्या दिन देख रहा है हम। এরপরে কালাম, সূর্য, সৌরভ, মানিক, নন্দিনী এবং পায়েল। বাহ নন্দিনী, ভেরি গুড। এখানে দেখো এ এবং বি যদি সি এর পিতামাতা হন, বলছে এ আর বি যদি সি এর পিতামাতা হন, ভালো কথা। এবার এদের মধ্যে কে বাবা কে মা আপাতত আমি জানি না। যাদের মনে হচ্ছে যে কাজ করে কি করে না, বাবা রাইজেন কাজ করে, বিশ্বজিৎ, সুদর্শন, পল্লব, তোমাদেরকে বলছি তো রাইজেন কাজ করে, ক্লিক করে করে দেখতে হবে না, করে বাবা করে। এটা এটা সেই আমার ছোটবেলা মনে আছে, ছোটবেলায় মনে আছে এক ধরনের ঘড়ি কিনেছিলাম, ঠিক আছে? এই যে ঘড়িটা এখানে আমার মোবাইলের পিছনে এরকম আছে না, দেখতে পাচ্ছিস? আমার মোবাইলের পিছনে দেখতে পাচ্ছিস? আমি আমার এরকম মোবাইল কিনেছি, এই ঘড়ি কিনেছিলাম, যারা ওই টাইটানিক ঘড়ি সব নকল হয় না, তখন কোথায় ইনকাম, 100-200 টাকা দাম ছিল, ওই সেকেন্ডে টাকা ছোট 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 সব থাকতো, ঘুরতো না, নকল ঘড়ি। এটা নকল নয় বাবা, এটা অরিজিনাল, সবগুলো কাজ করে, ঠিক আছে? তো ক্লিক করে করে দেখতে হবে না কাজ করে কি করে না, ঠিক আছে? তো এখানে দেখো বলছে এ এবং বি যদি সি এর পিতা মাতা হন, তাহলে এখানে বুঝতে পারছি না এ বাবা না মা, বি বাবা না মা। যিনি বলতে এখানে সি এর কথা বলা আছে, যিনি এম এর ভাই হয়, সি হচ্ছে এম এর ভাই, ভালো কথা। যিনি যিনি কে এর স্ত্রী হন, তাহলে এম হচ্ছে কে এর স্ত্রী, ভালো কথা। তাহলে কি হলো, এ বি হচ্ছে সি এর বাবা মা, অবভিয়াসলি তাহলে এম এরও বাবা মা হবে, কারণ হচ্ছে সি হচ্ছে এম এর ভাই আর সি হচ্ছে কে স্ত্রী, ভালো কথা। বলছে এবং 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 আর এর মা, মানে কে স্ত্রী এবং আর এর মা, তার মানে এম হচ্ছে আর এর মা। এ কে শ্বশুর মশাই নয়, এ যে আছে সে কে শ্বশুর মশাই নয়, তাহলে কি শাশুড়ি মা, এ শাশুড়ি মা, বি শ্বশুর মশাই হবে। প্রশ্ন হচ্ছে তাহলে বি কিভাবে আর এর সাথে সম্পর্কিত, তাহলে বি হচ্ছে আর এর মায়ের বাবা, বি হচ্ছে আর এর মায়ের বাবা। অ্যাকচুয়ালি ঠাকুরদা নয়, আমরা মামার বাড়ির দাদুকে দাদু বলি, অ্যাকচুয়ালি দাদু বলি, কিন্তু ওই ঠিক আছে ঠাকুরদা বললে অসুবিধা কিছু নেই। তো এম আর এর মায়ের বাবা, তার মানে সে হচ্ছে দাদু বা ঠাকুরদা, ঠিক আছে? তো এবিসিডি আর ডি দিচ্ছি, পোল সি হয় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এইভাবে দিবি নাকি? তো আমরা পরে কোশ্চেনে আসছি বাচ্চারা। কোশ্চেন নাম্বার 9-এ এলাম। একজন লোক উত্তর দিকে 12 কিমি হেঁটে যাচ্ছে এবং সেখান থেকে তিনি ডান দিকে মোড় নেন, ঠিক আছে? এই তো डायरेक्शनल क्वेश्चन भाई, इसमें तो हम सो जाएंगे, आप लोग आंसर कर देंगे। ও স্যার ও স্যার ও স্যার ও স্যার ও স্যার ও স্যার ও স্যার, দেখবো আপনি আমাকে কতদিন মাফিয়া টিমের বাইরে রাখবেন, মানে আমি রাখার কি? মাফিয়া টিম যদি তোমাকে নিয়ে চলে তাহলে আমি রাখার কি? মাফিয়া টিম ঠিক করবে, তুমি মাফিয়া টিমের মধ্যে না বাইরে, নাকি তার উপরে, সেটা তুমি ঠিক করবে। দেখো ভাবা যায়?
হ্যাঁ, এত বড় ভাই, মানে একটু 10 সেকেন্ড তোদেরকে নিচ্ছি, 10 সেকেন্ড নিচ্ছি। এত বড় একটা ডাইরেকশনের প্রবলেম, মানে আমি 15 সেকেন্ড হয়তো কথা বলছি, তার মধ্যে সবাই পোল পোল লেখা শুরু করে দিয়েছে। দিস ইজ দ্য ম্যাজিক অফ WNES, তাই তো? চলো বাচ্চারা, হয়ে যাক পোল। এবং আজকে সব থেকে বেশি পার্সেন্টেজ অফ স্টুডেন্ট যেটা পেরেছে সেটা হচ্ছে এটাই, এই কোশ্চেনটাই তোদের বন্ধুদেরকে একটু দিস তো। তোদের বন্ধুরা যারা কম্পিটিটিভ এক্সামে ক্লাস করে কিন্তু আমার ক্লাস করেনি, 88% বাচ্চা, 88% বাচ্চা পেরেছে এটা, ঠিক আছে? তো যারা আমার ক্লাস করেনি তাদেরকে একটু দিস তো। বলছে স্যার ভাবতেই পারছি না আবার ঘুরে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আবার ফিরে পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বাচ্চারা এখানে WNES আমাদের অস্ত্র বের করে নিয়েছি। প্রথমে উত্তর দিকে 12 গেছে, তারপরে এখানে সে কত দূরে এবং কোন দিকে আছে। তো তারপরে সেখান থেকে তিনি ডান দিকে ঘুরে 16 গেছে, তারপরে তিনি বাম দিকে গিয়ে 10 গেছে, তারপরে তিনি আবার বাম দিকে 16 গেছে এবং তারপরে বাম দিকে 12 গেছে। আর কিছু যাওয়া আসা করার ইচ্ছা নেই, 16 কেটে দিলাম, 12 কেটে দিলাম, 10 পেয়ে গেলাম, নটে অ্যান্সার। 10 নটে অ্যান্সার, 88% বাচ্চা উড়িয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 বাচ্চারা। সুন্দর প্রশ্ন। আমার তো এটা মনে হচ্ছে যেন মাঝখানে একটা 8টা মাস যেন সবাই হারিয়ে গেছিল, আবার সেই সেই একই যেন মানে আনন্দ, একই সেই মজা, অন্য ভালো লাগা। আমি বলেছিলাম তোমরা আমার এই অ্যাপে দেখবে তোমাদের বিভিন্ন যে মনের কথা সেটা বলার জায়গা আছে। দেখবে তোমরা যে কোর্সটা জয়েন করেছো, এই যে তোমরা যে কোর্সটা জয়েন করেছো তার নিচে এখানে তোমাদের বিভিন্ন তোমাদের মতামত দেওয়ার জায়গা আছে, কোর্সের রিভিউ দিতে পারো এবং তোমাদের মতামত দেওয়ার জায়গা আছে। সেখানে অনেকে অনেক ভালো ভালো কথা বলেছে, সবাই ভালো কথাই বলেছে অ্যাকচুয়ালি। তো সেগুলো আমি বলেছিলাম আজকে পড়বো, কিন্তু আজকে আমি পড়বো না, আজকে আমি পড়ছি না, আমি অন্য দিন পড়বো, কালকে হয়তো পড়তে পারি আমি, আজকে আমি পড়ছি না। অনেক সুন্দর সুন্দর কথা আছে, এক এক করে সবারই পড়বো, ঠিক আছে? তো চলো এই কোশ্চেনে পোল হয়ে যাক। লাভলি। সো বাচ্চারা এখানে কি আছে, 1 স্কোয়ার প্লাস 1 কিউব ইজ ইকুয়াল টু 2, 2 স্কোয়ার প্লাস 2 কিউব ইজ ইকুয়াল টু 8, সরি 12, 3 স্কোয়ার প্লাস 3 কিউব ইজ ইকুয়াল টু 36, সেম প্রসেস, 4 স্কোয়ার প্লাস 4 কিউব ইজ ইকুয়াল টু 80, 5 square plus 5 cube is equal to 150, and 6 square plus 6 cube is equal to 216, আর 16 কত হয় 252 হয়, সরি 216 আর 36 কত হয় 252 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, আর গ্যাপ করলেও হবে, গ্যাপ করলেও হবে, না করার কিছু নেই, গ্যাপ করলেও অবশ্যই হবে, গ্যাপ করলেও হবে। দেখ যখনই জানবি স্কোয়ার কিউব আছে নন্দিনী, জানবি তার মধ্যে গ্যাপিং এ আসবে, যে কোনো স্কোয়ার কিউব হলে গ্যাপিং এ আসবে, কিন্তু এখানে স্কোয়ার কিউবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। শোনো, লজিক স্টার ফিলিং বলবি এবার থেকে, ঠিক আছে? এইরকম যদি কোথাও অন্য কোথাও দেখিস তো বলবি ইটস লাইক আ লজিক স্টার ফিলিং, ঠিক আছে?
এখন শুধু মাথায় রাখবি এটা, আর কিছু মাথায় রাখার দরকার নেই। একদম আসামি, আসামি মানে আমাদের এ, আরে কি অবস্থা, মাথায় একদম ভুলে গেলাম। কি অবস্থা রে বাবু, ছেলেদের সাথে কদিন আগে দেখাও হলো। আশরাফাত, ডিগ্রি দিয়ে কোশ্চেন দিয়েছি, খুব সুন্দর একটা কোশ্চেন, ডিগ্রি দিয়ে কোশ্চেনটা আছে, খুব সুন্দর কোশ্চেন, অ্যান্সার করো। কোশ্চেনের কোয়ালিটি বুঝতে হবে। এখানে অনেকেই হয়তো বলতে পারিস যে স্যার 25টা কোশ্চেন করে দিন, 30টা কোশ্চেন করে দিন। ভাই কোশ্চেনের কোয়ালিটি না রেখে 30টা কোশ্চেন করিয়ে দিয়ে লাভ নেই ভাই, এগুলো কোশ্চেনের কোয়ালিটি বুঝতে হবে। তো বাচ্চা এখানে কি আছে, এখানে কি আছে, এখানে দেখো, এখানে বলছে একজন মানুষ উত্তর পূর্ব দিকে মুখ করে আছেন, তিনি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলেন, মানে প্রথমে ক্লক ওয়াইজ 90 ডিগ্রি ঘুরলেন, দেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ 45 ডিগ্রি ঘুরলেন, আবার সে ঘড়ির কাঁটার দিকে মানে ক্লক ওয়াইজ 225 ঘুরলেন, এবং আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে তিনি অ্যান্টি ক্লক ওয়াইজ 135 ঘুরলেন। অবশেষে তিনি ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে ক্লক ওয়াইজ তিনি 90 ডিগ্রি ঘুরলেন, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলেন। অবশেষে তিনি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলেন, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে 100, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ, আচ্ছা আবার অ্যান্টি ক্লক ওয়াইজ 180 ডিগ্রি ঘুরলেন। এখন তিনি কোন দিকে মুখ করে আছেন? তো তো বাচ্চারা এখানে টোটাল ক্লক আর টোটাল অ্যান্টি ক্লক আমাদেরকে বুঝতে হবে। আমরা একটা কাজ করি, কাটাকুটি করি। দেখো এই ক্লক 90 আর অ্যান্টি ক্লক 80 আমরা কাটতে পারি বাচ্চারা? পোল হয়ে গেছে, নিপেন এটা পোল হয়ে গেছে। ক্লক 90 আর অ্যান্টি ক্লক 180 কাটতে পারি, কেন আমরা কেটে দিই এটা, তাহলে এইটা এটা 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 আমরা কেটে দিলাম। এবার হচ্ছে বাচ্চারা অ্যান্টি ক্লক আমরা পাচ্ছি টোটাল মিলিয়ে 180, মানে ক্লক পাচ্ছি 225 আর অ্যান্টি ক্লক পাচ্ছি হচ্ছে 180, ঠিক কথা বাচ্চারা? অতএব আমরা ক্লক 45 ডিগ্রি বেশি পাচ্ছি। এই পর্যন্ত সবাই বুঝলাম? হ্যাঁ বা নাই উত্তর দেব। আমরা ক্লক 90 আর অ্যান্টি ক্লক 180 কেটে দিলাম, আমরা টোটাল মিলিয়ে ক্লক পাচ্ছি হচ্ছে 135 আর 45 মানে 225, আর সরি ক্লক 225 পাচ্ছি, আর এটা মিলিয়ে হচ্ছে 180 পাচ্ছি। কাজল বর্মন, আমরা ক্লক 90 অ্যান্টি ক্লক 180 কেটে দিয়েছি, তাহলে পড়ে আছে অ্যান্টি ক্লক 135, অ্যান্টি ক্লক 45, তার মানে অ্যান্টি ক্লক 180 আর ক্লকে 225। কোনটা বেশি আছে? অবশ্যই ক্লক বেশি আছে। কত বেশি আছে? 45 হয়ে গেল। এবার বাচ্চারা এবার কি বলেছে? প্রথমে উত্তর পূর্ব দিকে মুখ করেছিল, তাহলে উত্তর পূর্ব দিক থেকে নর্থ ইস্ট থেকে যদি আমি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি ঘুরি, তাহলে আমার অ্যান্সার কি হবে? অবশ্যই ইস্ট বা পূর্ব হবে। আমরা সবাই বুঝলে ওয়াই লিখবো, না বুঝতে বলে চট করে এন লিখে দেবো বাচ্চারা। সুন্দর প্রশ্ন ছিল, দারুণ জিনিস ছিল, এবং দারুণ ভাবে তোমরা ইজিলি করার উপায় দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে আসি। লাস্টের জায়গাটা যেটা আমি বললাম সেটা হচ্ছে আমার টোটাল মিলিয়ে মানে আমি ক্লক আর অ্যান্টি ক্লক থেকে গৌরব আমি ক্লক 45 ডিগ্রি বেশি পেয়েছি। 90 কেন ঘুরবো? 90 কেন ঘুরবো? 90 কেন ঘুরবো না, কাটবো বল কুন্তল? 90 কাটছি কারণ আমি 180, দেখ ক্লক 90 ক্লক 180 হয়, ক্লক 180 অ্যান্ড ক্লক 180 কেটে যাবে না?
অবভিয়াসলি ক্লক অ্যান্টি ক্লক কেটে যাবে, ঠিক আছে। আর 135টা হচ্ছে, আর এইটা হচ্ছে এইটা ক্লক 135, সরি অ্যান্টি ক্লক 135, অ্যান্টি ক্লক 45, তাহলে অ্যান্টি ক্লক যোগ করে দিলাম, অ্যান্টি ক্লক কত দাঁড়ালো 180, 45 আর 135 যোগ করে 180, তাহলে ক্লক 225 থেকে অ্যান্টি ক্লক 180 বাদ দিলে ক্লক 45 পড়ে থাকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ক্লক 45 ফ্রম নর্থ ইস্ট, অ্যান্সার ইজ ইস্ট। 90 কেন ঘুরবে লাস্টে? 90 ঘুরিনি, 45, বা আপনি হলেন 90 ঘুরবেন, কোথায় ঘুরলাম 90 ঘুরবে, আমি তো 45 ঘুরলাম। নর্থ ইস্ট থেকে 45 ডিগ্রি ঘুরে ইস্ট, আর যদি আমি 90 বলে থাকি তাহলে ভুল করে বলেছি হয়তো, আমি ঘুরলাম তো 45 ডিগ্রি না, দেখ ক্লক ওয়াইজ 45 ডিগ্রি নর্থ ইস্টে ঘুরে ইস্টে গেলাম। আমি যদি 90 বলে থাকি, আমি জানি না বলেছি কিনা, যদি বলে থাকি সেটা ভুল করে বলেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কিছু দিল্লিবাসী হলো সিঙ্গাপুরবাসী, কোন সিঙ্গাপুরবাসী আমেরিকান নয়। তো কিছু দিল্লিবাসী হলো সিঙ্গাপুরবাসী, কোন সিঙ্গাপুরবাসী আমেরিকান নয়। কিছু আমেরিকান হলো সিঙ্গাপুরবাসী, হওয়ার কোনো চান্সই নেই, এখানে বলে দিয়েছে কোনো সিঙ্গাপুরবাসী আমেরিকান নয়, তো কোনো আমেরিকান সিঙ্গাপুরবাসী হবে না। দ্বিতীয় হচ্ছে সকল সিঙ্গাপুরবাসী হলো দিল্লিবাসী, সকল সিঙ্গাপুরবাসী দিল্লিবাসী, সেটা অ্যাকচুয়ালি হতে পারে, সিঙ্গাপুর দিল্লির মধ্যে পুরো যেতে পারে, আবার নাও যেতে পারে। তো ফার্স্টটা একদম কনফার্ম ভুল, সেকেন্ডটা হতে পারে নাও হতে পারে, কিন্তু হতে পারে নাও হতে পারে বললে তো নেওয়া যায় না, তো অ্যাকচুয়ালি নেওয়া যাবে না, তো এই জন্য দুটোই ভুল হলো, অপশন ইজ ডি। নেক্সট কোশ্চেন বলছে 5টা বেজে 10 মিনিট হতে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরবে? ভালো করে বুঝবে, একটি ঘড়িকে দুপুরে চালু করা হয়েছে, একটা ঘড়িকে দুপুরে চালু করা হয়েছে, যখন 5টা বেজে 10 মিনিট হবে তখন কত ডিগ্রি ঘুরবে? এই ক্লাসের রেকর্ড থাকবে, বাহাদুর তুমি যদি ক্লাসের রেকর্ড দেখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে বললাম সেপ্টেম্বর মাসের আগে যদি আমার ক্লাসে লাইভ ক্লাসে দেখি, যদি না দেখি 300, তাহলে কিন্তু আর রেকর্ডও থাকবে না, লাইভও থাকবে না, ঠিক আছে। তো নিজে এই গুরুত্বটা বোঝো, লাইভ ক্লাসে আসো, অন্যদের নিয়ে আসো, লাইভ ক্লাসে উত্তেজনা আলাদা, মাঠে গিয়ে খেলা দেখা রেকর্ড দেখার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, নিশ্চয়ই বোঝো। বল হয়ে যাক বাচ্চারা। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেনটা বুঝলাম না। একটা ঘড়ি দুপুরবেলা চালু হয়েছে, তারপরে 5টা 10 বাজে, দুপুরবেলা চালু হয়েছে, তারপরে 5টা 10 বাজে, এখন ঘড়িটি 5টা 10 পর্যন্ত যে হলো, তাতে কত ডিগ্রি জার্নি করেছে, ঘন্টার কাঁটা কত ডিগ্রি জার্নি করেছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। 41% বাচ্চা পেরেছে, তাহলে শর্টকাট বলে দেওয়ার পরে বাচ্চারা এরকম করবে आंसर, ऐसे आंसर करेगा, ঠিক আছে। তো 55% বাচ্চা যারা পারোনি, 55% বাচ্চা যারা পারোনি, যারা বুঝে না, আমাকে শুধু বলো 5 ঘন্টা মানে 5টা 10 পেয়েছে তো, তার মানে 5 ঘন্টা মানে দুপুর 12টার সময় চালু হওয়ার পরে 5টা 10 বাজলে কত ঘন্টা টোটাল মিনিট কত হয়, মানে টোটাল মিনিট কত মিনিট হয়? 5 ঘন্টা 10 মিনিট মানে টোটাল কত মিনিট? 5 ঘন্টা 10 মিনিট মানে টোটাল কত মিনিট হয়, সেটা সবাই তো বলতে পারবো। 5 ঘন্টা মানে 5 × 30, 300 মিনিট প্লাস 10 মিনিট মানে 310 মিনিট, তাই তো বাচ্চারা?
পারবে এটা সবাই করতে? তাহলে টোটাল মিনিটটা বের করলাম 310/2 করে দিলেই অ্যান্সার চকচক করবে, অ্যান্সার জাস্ট চকচক করবে। টোটাল মিনিট বের করে বাই 2 করে দিতে হবে, টোটাল মিনিট বের করে বাই 2 করলেই অ্যান্সার চকচক করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসি। এরকম বহু জিনিস, বহু শর্টকাট আমার যে এই অ্যাপেতেই যে ফাউন্ডেশনটা চলছে, যারা এখানে পায়েল টাইল আছে, অনেকেই আছে, তারা জানে যে এরকম বহু শর্টকাট দিয়ে পুরো ফাউন্ডেশন ব্যাচ আমার তৈরি হয়ে আছে, এবং আরেকটা ব্যাচ আমার নেক্সট মান্থের দিকেও হয়তো আসবে। তো এই জিনিসগুলো যখন তোমরা একদম টেকনিক্যাল জিনিসগুলো জেনে যাবে না, তখন মনে হয় যেন কোশ্চেন ইজিলি হয়ে যায়। 8ই ফেব্রুয়ারি 2020 তারিখ শনিবার হলে 1 ফেব্রুয়ারি 2016 সাল কি বার হবে? বলতে পারছে না? কাজী পোল বলছে, বাকিরা ওকে, চলো ये क्या हुआ, ये कैसे हो गया, क्यों हो गया, ये क्यों हो गया, ऐसा क्यों हो गया? হ্যাঁ, অঞ্জন একে আছে, তারপরে জিতু, তারপরে হচ্ছে সামাদ, তারপরে হচ্ছে মানিক, এবং তারপরে সূর্য। কি হলো বাচ্চারা? দেখো, 8ই ফেব্রুয়ারি 2020 যদি স্যাটারডে হয়, 1 ফেব্রুয়ারি 2016 কি বার হবে? এখানে বলো 8 থেকে 1 বেড়েছে না কমেছে? 8 থেকে 1 বেড়েছে না কমেছে? বলো, 8 থেকে 1 বেড়েছে না কমেছে? বলো 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 বলো। বাহ, -7 কমেছে, তার মানে -7, বাড়লে প্লাস, কমলে মাইনাস। তাহলে 8 থেকে 1 কমেছে, -7। আচ্ছা, 20 থেকে 16 বেড়েছে না কমেছে? 20 থেকে 16 বেড়েছে না কমেছে? কমেছে। কত? -4। ঠিক। আর এর মধ্যে লিপ ইয়ার কটা আছে? এই যে 2020 থেকে 2016, এর মধ্যে লিপ ইয়ার কটা আছে? এর মধ্যে লিপ ইয়ার কটা আছে বাচ্চারা? লিপ ইয়ার একটা আছে। কেন একটা আছে? কারণ আমরা যদি খুব ভালো করে ভাবি, 2020 ফেব্রুয়ারি থেকে পিছন দিকে যাচ্ছি, 2020 8 ফেব্রুয়ারি থেকে পিছন দিকে যাচ্ছি। তাহলে 2020 যে 29 ফেব্রুয়ারি যেটা লিপ ইয়ার, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তাই আমরা এখানে একটাই কিন্তু লিপ ইয়ার পাচ্ছি। তাহলে এটাও -1 যাবে। তাহলে দেখো, -7 মানে অ্যাকচুয়ালি 0, -7 মানে তো অ্যাকচুয়ালি 0। চলো আমরা -7 থাক, অসুবিধা কিছু নেই। তাহলে -7 -4 -1 কত হয় বাচ্চারা? -7 -4 -1 কত হয়? 12 হয়। ওকে 7 দিয়ে ভাগ করো, দেখো 5 আসবে। তো অ্যাকচুয়ালি 7কে দুবার করে কাউন্ট করার কোনো দরকার নেই, 7 বাদ দিয়ে দিলাম। কত থাকলো? -5 থাকলো। -5 মানে 5 দিন পিছিয়ে যাওয়া। 5 দিন পিছিয়ে যাওয়া মানে 2 দিন এগিয়ে যাওয়া। 5 দিন পিছিয়ে যাওয়া মানে 2 দিন এগিয়ে যাওয়া। স্যার থেকে 2 দিন এগোলে কি বার হবে? মানডে। এই কোশ্চেনটা তোমরা এত খারাপ করলে, এটা তো ভাই এক্সপেক্ট করিনি। হ্যাঁ, সামাদের মনে হচ্ছে এই কোশ্চেন ভুল হয়েছে নাকি? তো -5 মানে হচ্ছে +2। আজকে শেষ কোশ্চেনে আসি বাচ্চারা। সবাইকে বলবো, রোজ ক্লাস করো, কোনো ফাঁকি না, সহজ সাথে রোজ 1-2 জন করে ফ্রেন্ড না, 1-2 জন করে রোজ আনার ক্ষমতা কারুর নেই। অঞ্জন, প্র্যাকটিক্যালি বলছি, প্রত্যেকে যদি চায়, খুব অনেস্টলি চায়, এই মাসের মধ্যে প্রত্যেকে যদি অন্তত 2-3 জন 4 জন, বা এই যে টোটাল মিলে 4-5 জনকে যদি বলে বা তাদের নিয়ে আসে, তাহলে এমনিতেই মাসের শেষে প্রত্যেকে যদি সত্যিকারে অনেস্টলি এফোর্টটা দেয়,
কারণ প্রত্যেকের বন্ধুরা পরীক্ষা দেয়, প্রত্যেকের ভাই বোনরা পরীক্ষা দেয়, প্রত্যেকে যদি অনেস্টলি এই এফোর্টটা দেয় তাহলে এমনিতেই এটা হয়ে যায়। প্রত্যেক দিন একজন একজন করে স্টুডেন্ট হলে তো মাসের শেষে 30টা স্টুডেন্ট নিয়ে আসছে আমার, সেটা আমি বলছি ওটা প্র্যাকটিক্যালও নয়, ওটা প্র্যাকটিক্যালও নয়, যেটা প্র্যাকটিক্যাল আমি সেটাও বলছি। না, গৌরব রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিতে হবে। চলো বাচ্চারা, আজকে শেষ প্রশ্নে আসি। ইনইকুয়ালিটি কোশ্চেন, বেশি সময় দেওয়াটা লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু এটা ইউটিউবে ক্লাস আছে, সে একটা হোমওয়ার্কের কোশ্চেনও থাকবে, যেটা তোমরা অবশ্যই যারা ইউটিউবে ক্লাস দেখছো তারা কমেন্ট বক্সে করবে। আর লাইভ ক্লাস আসার জন্য, দেখার জন্য বলে দিলাম, লজিকস্টার অ্যাপ ডাউনলোড করে তোমাদেরকে অ্যাপে চলে আসতে হবে। অ্যাপে এসে ফ্রি এনরোল করে নেবে। রেগুলার দুপুর 2টো বা সন্ধ্যে 7টা মঙ্গলবার করে ক্লাস করবে। সোম থেকে শুক্র দুপুর 2টো, মাঝখানে মঙ্গলবারটা শুধুমাত্র সন্ধ্যে 7টায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা যে 3টে অপশন আছে, 3টে অপশন আছে, 4টে। স্যার কি ইউটিউবে ক্লাস হচ্ছে না? এইটা কালকের ক্লাসটা এখন ইউটিউবে হচ্ছে অভিজিৎ। কালকে যে ক্লাসটা ছিল সেটা ইউটিউবে, আজকে এই 7টার ক্লাসটা কালকে সন্ধ্যে 7টায় আসবে ইউটিউবে। ওকে, তো 7C এর থেকে বড়, এখানে আমরা দেখতেই পাচ্ছি অবভিয়াসলি এই যে লেস দেন সাইনটা আছে, তার মানেটা কি? তার মানে ডেফিনেটলি সি এর থেকে বড়। কেন? কারণ এ লেস দেন ইকুয়াল টু ডি লেস দেন সি আছে। এই জায়গাটা নিয়ে আমরা কনফিউজ, কি হতে পারে? এ ইকুয়াল টু ডি লেস দেন সি বা এ লেস দেন ডি ডি লেস দেন সি, যেটাই হোক না কেন বাচ্চারা, এনি হাউ সি কিন্তু এর থেকে বড়ই হবে, মানে সি এর থেকে বড় হবে। ঠিক আছে, কালকে 2 PM এ আমি অ্যাপেতে আসবো, কালকে 2 PM এ অ্যাপে আসবো। কাল পরশু তরশু মানে বুধ বৃহস্পতি শুক্র 2 PM এই ক্লাস হবে। কাল মানে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে 2 PM এই ক্লাস হবে। শুধুমাত্র টিউসডেটা সন্ধ্যে 7টায় হবে, এটা একদম মাথায় ঢুকে রাখো। ঠিক আছে, হোমওয়ার্ক দেবো, অবশ্যই দেবো। এটার পরে লিডার বোর্ডটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্কের প্রশ্ন বাচ্চারা, এর উত্তর যারা কমেন্ট বক্সে, যারা ইউটিউবে ক্লাস করছো তাদের জন্যই মেনলি হোমওয়ার্কটা দেওয়া। অ্যাপেতে তোমরা এমনি করে এসো, বাড়িতে করে নিও, সেটা সমস্যা না, কোনো জায়গায় তোমাদের অ্যান্সার করতে। কিন্তু যারা ইউটিউবে করছো তারা অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তর করতে কিন্তু ভুলো না, যে এই প্রশ্নের উত্তর কি হবে। আর অবশ্যই এটা জানাতে ভুলো না ক্লাস কেমন লাগছে। আর অবশ্যই যদি লাইভ ক্লাস করার ইন্টারেস্ট থাকে, তোমরা হয়তো ইউটিউবে বুঝতে পারবে না পোল সিস্টেমের মজাটা কি, একবার এসে দেখো। পোল অন্য লেভেলের হয়, অন্য মজা হয়। আসলে বোঝা যাবে, না আসলে, মাঠে না আসলে বোঝা যাবে না। ঠিক আছে, যারা আসবে তারা জানবে। সো মুর্মু 20টা কোশ্চেন করা যাচ্ছে না, তাহলে কোয়ালিটি নামিয়ে দিতে হবে, কারণ 1 ঘন্টা ক্লাস অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা করার জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আগামীকাল দুপুর 2টোর সময়। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাসটাকে শেষ করছি। লিডার বোর্ড: অঞ্জন 1 নম্বরে, 2 নম্বরে জিতু, তারপরে হচ্ছে সামাদ, এরপরে মানিক, সূর্য, কর্ণ, জিরিয়ান, মামুন, এরপর তারপরে হচ্ছে রাহুল, নন্দিনী এবং অক্ষয় অধিকারী। থ্যাংক ইউ ভেরি মাচ, সাব্বা খের, ভালো থেকো সবাই। দুপুর 2টোর সময় কাল দেখা হচ্ছে। আর অবশ্যই ক্লাসটাকে বহুত বহুত বেশি বেশি করে শেয়ার করো বাচ্চারা। ঠিক আছে, 150 কাছাকাছি। সুদর্শন, থ্যাংক ইউ। ওকে, তো লিডার বোর্ড দেখে নিয়েছো, কে কত নম্বরে আছো? সবাই দেখে নিয়েছো? চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।